আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বাজার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রচুর কর্মী কিন্তু অপেক্ষা করছেন। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার বাজারটা নিয়ে বর্তমানে কিন্তু এক এক জায়গাতে এক এক রকম তথ্য কিন্তু আমরা পাচ্ছি বর্তমানে, ঠিক আছে। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার বাজার নিয়ে কিন্তু মিশ্র একটা প্রতিক্রিয়া বর্তমানে আমাদের ভিতরে বিরাজ করছে। কে বলছে মালয়েশিয়ার বাজার ওপেন হয়ে গেছে, কে বলছে মালয়েশিয়ার বাজার এখন পর্যন্ত ওপেন হয়নি। এক এক জায়গাতে এক এক রকম কিন্তু তথ্য আমরা পাচ্ছি। অনেক মিডিয়াতে দেখাচ্ছে মালয়েশিয়ার ভিসা ওপেন হয়েছে, অনেক মিডিয়াতে দেখাচ্ছে মালয়েশিয়ার বাজার এখন পর্যন্ত ওপেন হয়নি। তো বেশিরভাগ মিডিয়াতে আমরা কিন্তু দেখেছি যে মালয়েশিয়ার বাজার ওপেন হওয়ার ব্যাপারটা নিয়ে আসলে কথা বলেছেন। তবে মাছরাঙা টেলিভিশনে আমরা একটা নিউজ দেখলাম, যেখানে কিন্তু বলা হচ্ছে মালয়েশিয়ার বাজার এখন পর্যন্ত ওপেন করেনি। এটা নিয়ে কিন্তু সেখানকার প্রবাসীরা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন যারা নতুন করে কর্মী যেতে চাচ্ছে তারাও কিন্তু বলছে যে এখনও বাজার খোলেনি, এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে। কথাটা কিন্তু খারাপ না। চলুন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাই, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। ভালো বেতন ও অনুকূল পরিবেশের কারণে অনেকেই মালয়েশিয়ায় কাজে যেতে চান। এই সুযোগের অপব্যবহার করে বাজারটি খোলার আগেই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি বাজারটি খোলা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটি বক্তব্যের পর এমন অপতৎপরতা বেড়েছে। দালালরা তো লোক নিতেছে, কই যে মালয়েশিয়া ভিসা খুলে এইসব কথা কয়ে লোকের বিভ্রান্ত করতেছে। টাকা নিয়ে ভাই টাকা মাইরা দিতেছে, ঠিক আছে, হুদে পলা দিতেছে, হুদা মেডিকেল ভুয়া মেডিকেল করাইতেছে অনেকে। প্রতারণা খুব হচ্ছে। আজ সচিবালয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মাছরাঙা টেলিভিশনকে জানান শ্রমবাজারটি এখনো চালু হয়নি, চলছে কর্মী পাঠানো প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ। আমরা যে প্রক্রিয়া যাব সেই প্রক্রিয়াটা পরিষ্কার করে জনসম্মুখে জানানো হবে। এর আগে কোনো ধরনের কোনো এজেন্সির সঙ্গে বা কোনো দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। প্রক্রিয়া কি চূড়ান্ত হয়েছে? হওয়ার পথে। মন্ত্রী আরও জানান বাজারটি খোলার বিষয়ে আলোচনা করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। থাকবে না আগের মতো সিন্ডিকেট। সিন্ডিকেট তো হচ্ছে না স্যার। আমরা তো বলছি কিসের সিন্ডিকেট, আমরা সিন্ডিকেটের বাইরে। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন বাজারটিতে যেতে কর্মীদের খরচ কমানোর পাশাপাশি কাজ পাওয়া নিশ্চিতে ভিসা বাণিজ্য বন্ধের উপর জোর দেয়া জরুরি। বাংলাদেশ হাই কমিশনের অ্যাটাস্টেশন ছাড়া কোনো ভিসা কিন্তু বাংলাদেশে আসতে পারবে না। ওনারা যদি অ্যাটাস্টেশন দেওয়ার আগে ভালোভাবে যেই ফ্যাক্টরিতে বা যেইখানে কর্মী যে কাজ করবে সেই কোম্পানির বিগত দিনের অভিজ্ঞতা দেখে, যাচাই করে, একটা কর্মী যাওয়ার পর থাকার যে অবস্থা সেটা সে যাচাই করে, এবং বিগত দিনে সেই ফ্যাক্টরিতে যেই ওয়ার্কাররা কাজ করতেছে তারা ঠিক মতো স্যালারি পাচ্ছে কিনা এবং কোনো কিছুর বিনিময় ছাড়া অ্যাটাস্টেশন দেয়, আমি খুব বলি, তাহলে সেখানে এই সমস্যাটা অনেকাংশেই লাঘব হওয়া সম্ভব। গেল 2024 সাল থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এরপর থেকে বাজারটিতে আগের মতো সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী যাবে এ নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। তো এই ভিডিও থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি একটা মেসেজ পেয়েছেন যে মালয়েশিয়ার বাজার এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু খোলেনি। তবে হ্যাঁ, এখানে আপনার বাদবাকি যে সকল কার্যক্রমগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা। যে কোনো সময় কিন্তু মালয়েশিয়ার বাজার যে মেডিকেল করার ব্যাপার আছে, বাদবাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। আর এই বিষয়ে তো সরাসরি আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু আসলে বললেন যে এখন পর্যন্ত মালয়েশিয়ার বাজার মূলত তাদের খোলার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রক্রিয়াধীন বা চলমান, এটা খুব শীঘ্রই ওপেন করছে, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।